আপনাদের পার্বত্য এলাকায় জিনের উপাসনা হয়। এখন বলেন ভাই কেমন করে জানলেন? যত তান্ত্রিক মান্ত্রিক কবিরাজ জাদুকর সব এই পাহাড়ি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, এবং চোখ কান খোলা রাখলে আপনারাও বুঝতে পারবেন। জিনের উপাসনা করলে অনেক কিছু ফেলকিবাজি দেখানো যায়। জিনকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছে। জিন অনেক দূর থেকে দেখতে পারে। মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে, সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকারী, অথচ ওর কাছে জিন আছে। কি আছে? জিন। এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে, সে অনেক বড় ক্ষমতার অধিকারী, তো যাই দেখি উনার কি ক্ষমতা। এখন আপনি রাস্তায় আসছেন, তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন দূর থেকে, সে আগে খবর দিল আসতেছে মক্কেল, ওই যে মক্কেল আসতেছে। এখন সে বললো যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন করো। সবার সাথে একটা জিন আছে না? আছে কি ভাই? একটা করে জিন শয়তান আছে না সবার সাথে? দুইজন ফেরেশতা একজন জিন সবার সাথেই আছে, আছে কি নাই? আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল? জানে তো। আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে? তাহলে আপনি 1 মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে। ও ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীত তো জানে। ও তো ভবিষ্যৎ জানে না, কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে, জানে না? এখন ওর সাথে এই কারিনের সাথে যোগাযোগ করছে। ওকে বলছে এই তো 1 মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল, এই 1 মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে, ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে, এই তো 1 মাস আগে ব্যবসায়ী কাজ করছে, এই তো 1 মাস আগে ওই কাজ করছে। এখন আপনি হেডে হেডে আসলেন, এদিকে খবর পাস করা শেষ, এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা, আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই। সেই বাবা এখন বলছে যা তুই তো সেই ব্যক্তি না, তোর নাম অমুক না? আপনি তো ভেবাচিকা খেয়ে গেলেন, হ্যাঁ তাই তো আমার নাম তো অমুক। তুই তো 1 মাস আগে এই মেয়ের পিছনে ঘুরছিস না? তাই তো আপনি কেমন করে জানলেন? তুই 1 মাস আগে এই কাজ করছিস না? তাই তো আপনি কেমন করে জানলেন? আপনার তো চোখ একদম আসমান উঠে গেল, বাপরে বাপ, সে তো আমার অতীতের সব বলে দেয়, সে তো আমার অতীতের সব বলে দেয়। তুই অমুক জায়গায় এটা পাপটা করছিস না, তুই এই জায়গাটা লুকায় রাখছিস না, ব্যাস আপনার মাথা খারাপ। জিনের উপাসনা করে মানুষ অনেকেই। আর জিনরা কি করে, অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেওয়ার জন্য। সূরা মুলক পড়েন, সূরা মুলকের 1ম পৃষ্ঠা পড়েন। আল্লাহ পাক ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিণ্ড নক্ষত্র নিক্ষেপ করেন। রুজুম আল্লিশ শায়াতিন, আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজুম আল্লিশ শায়াতিন, শয়তানদেরকে তাড়ানোর জন্য রেখেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক কিছুই ঘটে, আমরা খালি চোখে বুঝতে পারি না।